নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 21শে জুন রবিবার 2026 মঙ্গলদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম সেনাপতি গ্রহ মঙ্গলদেবের বিষয়ে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। মঙ্গলদেবকে মানা হয় 9টি গ্রহর মধ্যে সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কারক গ্রহ এবং লাল গ্রহ মানা হয়। মঙ্গলদেব মেষ রাশি থেকে প্রবেশ করবে বৃষ রাশিতে। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র এবং মঙ্গল, এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই দীর্ঘ 18 মাস পর বন্ধুর গৃহে মঙ্গলদেবের প্রবেশ, ফলে এই 6টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, শত্রু দমন, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে এই 6টি রাশির দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে পারে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির পিতা গ্রহ অবস্থান করবে আপনার রাশির দ্বিতীয় ঘরে, অর্থাৎ বৃষ রাশিতে। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র এবং মঙ্গল দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই বিশেষ করে এক বন্ধু প্রবেশ করবে আর এক বন্ধুর গৃহে, ফলে মেষ রাশি জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন এবার হতে পারে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে। বিদেশ যাত্রা আপনার শুভ। অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। ফাটকা বিজনেসে প্রচুর অর্থ লাভ হতে পারে। এক ঘর বা দুঘর লটে টিকিট কাটতে পারেন। বিশেষ করে যাদের জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা রয়েছে, মঙ্গলদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা যদি থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে পারে। তাছাড়া এই 45টি দিন কিন্তু আপনারা আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ করতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, মঙ্গলদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে পারে। কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে মঙ্গলদেবের গুরুত্বপূর্ণ গোচর। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনার লাভের খবরগুলো আসতে পারে। যেই খবরটা আপনার জন্য লাভের, যেই খবরটার জন্য আপনি আশা করেছিলেন, আপনার আশা পূর্ণ হতে পারে। হয়তো আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়েও আপনার টার্গেট বা স্বপ্ন পূর্ণ হতে পারে। কিংবা আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ থেকে কাজের অফার পেতে পারেন। হয়তো আপনি বিদেশে রয়েছেন, দীর্ঘদিন পরে আপনি দেশে ফিরতে চলেছেন। হয়তো আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, বিদেশ থেকে অর্থ আপনার হাতে আসতে পারে। মঙ্গলদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে। তাই একাদশ ঘরে মঙ্গলদেবের গোচরের ফলে আপনার নানা জায়গার থেকে, নানা দিক থেকে শুভ খবরগুলো আসতে পারে। শুধুমাত্র আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবে কিন্তু মঙ্গলদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনার জীবনে মঙ্গলময় কিছু শুভ ঘটনা ঘটতে পারে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে মঙ্গলদেবের গুরুত্বপূর্ণ গোচর। দশম ঘরকে মানে কর্মের ঘর, কেরিয়ার ঘর, সম্পদের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি রয়েছে। হারানো চাকরি ফিরে পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। এক ঘর বা দুঘর লটে টিকিট কাটতে পারেন। পৈতৃক সম্পত্তির প্রাপ্তির যোগ রয়েছে। হয়তো বিশেষ করে যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা রয়েছে,
ওই সমস্যার সমাধান কিন্তু এবার হতে চলেছে। মঙ্গলদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে সিংহ রাশি জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা স্বয়ং মঙ্গলদেব এবার খুলতে চলেছে। কিন্তু আপনার রাগ এবং আপনার জেদ আপনার কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। তা আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। জেদকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তবে কিন্তু এই ৪৫টা দিন কিন্তু আপনারা মঙ্গলদেবের আশীর্বাদের দিন পেতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল ২১শে জুন রবিবার ২০২৬ মঙ্গলদেবের গুরুত্বপূর্ণ গোচর বৃষ রাশিতে আপনার রাশির সাপেক্ষে নবম ঘরকে মানে ভাগ্যস্থান। দুর্ভাগ্য দূর করে আপনার ১.৫ মাসের মধ্যে সৌভাগ্য ফিরতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন পদ উন্নতি হতে পারে। বিদেশ যাত্রা শুভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। গোপন শত্রু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে। যে কোনো জায়গার থেকে আপনি আর্থিক উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে পারেন। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনে মঙ্গলময় কিছু শুভ ঘটনা ঘটতে পারে। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হতে পারে। একাধিক জায়গার থেকে আপনি কাজের শুভ খবর পাবেন। কর্মক্ষেত্র আপনার পরিবর্তন হতে পারে, এমনকি বসতবাড়ির স্থান পরিবর্তন হতে পারে। হয়তো আপনি ভাড়া আছেন, নিজস্ব বাড়ি আপনি কিনতে পারেন, কিংবা আপনার নিজস্ব বাড়ি রয়েছে, আরও আপনি জায়গা জমি কিনতে পারেন। মঙ্গলদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে। মঙ্গলদেবকে মানা হয় জমি জায়গার কারক গ্রহ। মঙ্গলদেবকে লাল গ্রহ মানা হয়। তাই মঙ্গলদেবের গুরুত্বপূর্ণ গোচরের ফলে আপনাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে পারে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির পিতা গ্রহ মঙ্গলদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির সপ্তম ঘরে। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ সমৃদ্ধির ঘর। সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যর ঘর সপ্তম ঘর। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন পদোন্নতি হতে পারে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। মঙ্গলদেব অবস্থান করবে আপনার রাশির সপ্তম ঘরে, এবং মঙ্গলদেব এই সপ্তম ঘরে অবস্থান করবে ২১শে জুন থেকে ৪৫টি দিন কিন্তু আপনারা মঙ্গলদেবের আশীর্বাদের দিন পেতে পারেন। আপনাদের জীবনে মঙ্গলময় কিছু ঘটনা ঘটতে পারে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ২১শে জুন রবিবার ২০২৬ মঙ্গলদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশিতেই। আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। আপনার মধ্যে সাহসিকতা বাড়তে পারে। জেদ এবং ক্রোধকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। গোপন শত্রু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে। ফাটকাতে আপনার অর্থ লাভ হতে পারে। এই সময় চলাকালীন আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে পারেন। একাধিক জায়গার থেকে আপনি শুভ খবরগুলো পেতে পারেন। মঙ্গলদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির প্রথম ঘরে। ১৮ মাস পর মঙ্গলদেব অবস্থান করবে আপনার রাশিতেই। তাই এক কথাতে বলা যেতে পারে বিশ্বরাশি জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু, অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই ৬টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, আপনার রাশির পিতা গ্রহরা শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে ৪৫টি দিনের মধ্যে আপনার জীবনে অলৌকিক কিছু শুভ ঘটনা ঘটবে।
আর যদি আপনার জন্ম কুণ্ডলিতে মঙ্গলদেব দোষযুক্ত থাকে কিংবা আপনার রাশির পিতা গ্রহ অশুভ অবস্থায় রয়েছে অথবা ভাগ্য অশুভ রয়েছে, তাহলে দেরি একদম না করে অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে আপনার জন্মকুণ্ডলী বিচার করে নিন। যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, মঙ্গলদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির পিতা গ্রহ শুভ রয়েছে। উন্নতি কিন্তু আপনাদের এই 6টি রাশির কেউ আটকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।